হ্যালো ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। তো এই দেখো আমরা রেডি হয়ে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। তো আমরা অনেকে মিলেই যাচ্ছি। তো এই দেখো তোমাদের সাথে সেটাই ভালো আছে শেয়ার করবো। তো চলো দেখো যাচ্ছে আমার কাকি শাশুড়ি, আমার যা, এই যে আমার ননদিনী দেখি, ননদিনী দেখি একটু হাই করে দাও। এই যে পুটু সোনা দেখি একটু হাই করে দাও, হাই করে দাও। হাই করেছ? বাবা কি পরেছ? জিন্স। শাশুড়ি নেই তো? এই যে আমরা ফাইনালি যাচ্ছি। আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। মা ঠাকুর নিয়ে যাবে। এই নায়িকারা সব বসে গেছে এইদিকে, আর এইদিকে আমরা বসে গেছি। আর হিরো হিরোইন সামনে বসেছে। হিরো যাচ্ছে না, হিরোইন যাচ্ছে। এই যে আমরা ঘাটের কাছে চলে এসেছি। ঘাটে যেতে ঘাটের কাছে। আমার ক্যামেরাটা কিরকম যেন গোলা গোলা লাগছে। টিকিটটা কাটবো। ছটা সাতটা না সাতটা। स्टाइल दे रहा তো এই দেখুন এখনো গেট খোলেনি, মানে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আর একটা আসছে, তার জন্য এখন বন্ধ আছে। এটা আমি নিয়ে নিয়েছি। কি নিয়েছো? ছাতা। দেখো লঞ্চ চলে এসছে। কোটা নেবে না? কোনো ঝামেলা শ্যাম্পু করতে না, কোনো অসুবিধা। ছোট মা সবার আগে বসো, নাহলে তো পড়ে যাওয়ার ভয় পাবে। এ বাবা তুই আলাদা বসিস না, তোর মায়ের হাত খুলে এক্ষুনি চলে আসবে। ওখানেই বসবে, যাও। কোনখানে? না এখানেই বস। যে আমরা লঞ্চে উঠে গেছি। তো আমরা চলে এসেছি ব্যারাকপুর ঘাট। এই যে এবার নামবো। আমার না এখানে খুব ভয় লাগে। এই যে আমরা লঞ্চ থেকে নেমে গেছি। আর এই যে পুকুসোনা, পুকুসোনা টাটা করে দাও, হাই বলে দাও। আমরা লঞ্চ থেকে নেমে গেছি। এবার অটো ধরে তারপরে ব্যারাকপুর স্টেশন। হ্যাঁ চলো অটোই ধরি। কজন আছি? ওই যে অটোগুলো দাঁড়িয়ে আছে। এই হয়ে যাবে মনে হচ্ছে, চলো না দেখি। পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে। চলো তোমাদের দেখাই। কি? হ্যাঁ ডবল বেড নেবো। পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে। এবার টিকিট কাটবো। ক নম্বরে আসবে একটু বলতো? শোনা পর্যন্ত দাঁড়িয়ে আছি এখনো স্টেশনে। ট্রেন এখনো আসেনি, আসবে। আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। আসুক তারপরে ট্রেনে উঠবো। এই যে ট্রেন ঢুকে গেছে, এই ট্রেনটাতেই আমরা যাব। সবাই মিলে এই ট্রেনটাতেই উঠবো। এই যে কৃষ্ণনগর গ্যালোপিন, এই ট্রেনটাতেই আমরা উঠবো। এইদিকে সরে আয়, এই ফাঁকাই আছে।
খাচ্ছ? ঝালমুড়ি? হ্যাঁ, তুমি ঝালমুড়ি খাচ্ছ? হ্যাঁ, আমাকে দেবে একটু? দেবে? সামনে ফোন আছে বলে তাই বলছো দেবে, নাহলে দিত না। এই দেখো কৃষ্ণনগরে নামবো বলে সবাই দাঁড়িয়ে আছি। তো চলো কৃষ্ণনগরে নেবে তোমাদের সাথে কথা হবে। মাঙ্কু, মাঙ্কু, তুমি কোথায় যাচ্ছ? তুমি ট্রেন থেকে নামবে এখন? নামবে? কোথায় যাবে? ঘুরু ঘুরু? আচ্ছা, কোথায় কোথায়? তো দেখো ট্রেন থেকে নেবেই আমরা একটা খাবার দোকানে চলে এসেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই সকালে বেরিয়েছিলাম, কিছু খাইনি। তাই ট্রেন থেকে নেবে একটু কিছু খেয়ে তারপরে মায়াপুরে অটো ধরে যাবে। ঢোকা দাদা, পারবি কিনা? ঢোকা, তুই পারবি না। এই তো চলে গেছে। সব খাচ্ছি, যে লুচি কৃষ্ণনগরের নেবে, আগে খেয়ে তারপরে যাবো আমরা মন্দিরে। এখানে এসেও মারাপি। এখানে শুধু আমার ছেলে বাকি আছে, মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে। না কিছু লাগেনি, ক্যামেরাটা খুব গোলা গোলা লাগে। আবার একটা নিলে, আবার ছাড়ছো তো পেট ফুললো না। এই কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এবার উঠবো অটো বা টোটোতে, ওভারব্রিজ থেকে যাবো। বয়স্ক মানুষ তো নামতে দেরি হচ্ছে। তুমি কি বয়স্ক মানুষ তাই তোমার নামতে দেরি হচ্ছে? এই স্টেশন থেকে এবার আমরা বেরাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে আমরা বেরাচ্ছি। কারা কারা কৃষ্ণনগরে থাকো অবশ্যই কমেন্টে জানাবেন। চলে আসো, এদিকে এদিকে চলে আয়। এখানে করে নাও, মায়াপুর যাবো। বাপরে কি রোদ! আমাদের সাথে ব্লগার আছে না, ওই জন্য টোটোতে উঠে গেছি। সবাই মোটামুটি বসে একদম মায়াপুর মন্দিরে নামাবে। আমাদের থেকে 50 টাকা করে ভাড়া নিচ্ছে, জানি না কত কি ভাড়া। আমাদের থেকে এক একজনের থেকে 50 টাকা করে ভাড়া নিচ্ছে। বুঝলাম না আমিও, তুমি জিজ্ঞেস করতে পারছো তোমার ভাইকে কত করে 25 টাকা করে ভাড়া বলছি। আমরা গেলাম না 25 টাকা ভাড়া নিতে, বলছে 50 টাকা করে। জিজ্ঞেস করো। এই যে আমরা চলে এসেছি মায়াপুর। আমরা চলে এসেছি মায়াপুরে, সবাই এই নামলাম। আগে রুম নেবো, তারপরে পুরো মায়াপুরটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। আমরা মায়াপুরের ভেতরেই রুম নেবো ভেবেছিলাম, সেজন্য মায়াপুরের ভেতরেই প্রথমে ঢুকে গেছিলাম। তো দুটো হোটেল দেখলাম, দুটো হোটেলই পুরো ভর্তি ছিল, আর বাচ্চারা অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিল বলে আমরা হোটেল পেলাম না ভেতরে বলে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে একটা টোটো, মানে টোটোওয়ালাকে বললাম, একটা টোটোওয়ালা আমাদের একটা হোটেলে নিয়ে গেল। তো আমরা ওই দাদার টোটো করেই আমরা ওই হোটেলে গেলাম, গিয়ে হোটেলের রুমটা নিলাম। মোটামুটি রুমটা ঠিকই ছিল, 1200 টাকা নিয়েছে রুম ভাড়াটা, ডবল বেড ছিল, বেশ ভালোই ছিল। তো চলো তোমাদের সাথে রুমটাও শেয়ার করব। তো চলো, তো এই দেখো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের রুম, বেশ বড়ই রুমটা ছিল, আর দুটো বেড ছিল। আর এবার আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে এবার আমরা খেতে যাবো, হোটেলে খেতে যাব। খেটে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা মায়াপুরের সাইট সিনগুলো ঘুরতে যাবো। সেজন্য তাড়াতাড়ি করে একটু আমরা খাওয়া দাওয়া করে আসতে যাচ্ছি। তো চলো হোটেলেই দেখা হবে। এই যে হোটেলটায় খেতে এসেছি, কত সুন্দর সুন্দর, আমাদের দুপুর সোনার পথটা খুব ভালো লাগছে।
যে চলে এসছে আমাদের ভাত তরকারি। তো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসবো। আর তোমরা আমার ভিডিও দেখতে থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর মায়াপুরটা যখন ঘুরবো সেই ভিডিওটা পার্ট 2 হয়ে যাবে। এই অবধি আমাদের ভিডিওটা শেষ করব। আর যেখানে যেখানে ঘুরতে যাবো সেই ভিডিও আলাদা আসবে। তো চলো আমরা খেয়ে নিই। এই ভিডিওটা জার্নিং ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখনের মতো টাটা।